2 বছর পার হলেও কোনোভাবেই থামছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ। উল্টো নিয়মিতভাবে ইউক্রেনের সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বোমা হামলা চালিয়ে যাচ্ছে মস্কো। এর মধ্যে রাজধানী কিয়েভ এবং বন্দর নগরী ওডেসায় ড্রোন হামলা চালায় তারা। রোববার এক বিবৃতিতে এ অভিযোগ করেন ইউক্রেনীয় কর্মকর্তারা। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, ওডেসায় একাধিক ধাপে চালানো ড্রোন হামলায় আহত হয়েছেন কয়েকজন বাসিন্দা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গুদাম এবং মালবাহী ট্রাক। এর কারণে কয়েক ঘন্টা ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল ইউক্রেন জুড়ে। রাশিয়ার 87টি ড্রোনের মধ্যে কমপক্ষে 56টি গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এছাড়া ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে হারিয়ে গেছে আরও 25টি ড্রোন। এদিকে রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ শুরু করেছে ইউক্রেনের সেনারা। গেল এক সপ্তাহে আত্মসমর্পণ করেছেন অন্তত 84 জন। তারা ছিলেন দোনেস্কের উগলেদার শহরের বিভিন্ন সেনা ইউনিটে। এদিকে ইউক্রেনের সাথে ড্রোন কর্মপরিকল্পনার জন্য 400 মিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ডাচ প্রতিরক্ষামন্ত্রী। আমরা F-16 ফাইটার জেট সরবরাহ করেছি। আমাদের ফাইটার জেটগুলো এখনো ইউক্রেনের আকাশে উঠছে। আজ আনন্দচিত্তে বলতে চাই, আমাদের ড্রোন নিয়ে একটি কর্মপরিকল্পনা রয়েছে। আমরা সবচেয়ে উন্নত ড্রোন সরবরাহের জন্য 400 মিলিয়ন ইউরো বিনিয়োগ করব। ডাচ প্রযুক্তি এবং ডাচ জ্ঞানের এই সহায়তা যুদ্ধক্ষেত্রে বড় পার্থক্য তৈরিতে সক্ষম হবে। স্থানীয় সময় শনিবার রাশিয়ান গ্লাইড বোমায় ক্ষতিগ্রস্ত খার্কিভ শহর পরিদর্শন করেন ডাচ প্রতিরক্ষামন্ত্রী ব্রিকেলম্যানস। রুশ সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করাই শহরটি রক্ষার একমাত্র উপায় বলে মন্তব্য করেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।